ওয়েলকাম গাইস, ট্রাভেলার সাহিবে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ব্যান্ডেল জংশন স্টেশনে। আর আজ আমি এখান থেকে জার্নি করব বিকাল 5:45 ব্যান্ডেল নৈহাটি লোকালে। তো চলুন যাওয়া যাক, আর আপনারা সাথেই থাকবেন কিন্তু। ব্যান্ডেল জংশন স্টেশনটা দেখুন, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এটা হচ্ছে কাটোয়া হাওড়া গ্যালোপিং লোকাল। এই যে আমাদের নৈহাটি লোকাল, ব্যান্ডেল নৈহাটি লোকাল। এটি ব্যান্ডেল স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বিকাল 5:45। টাইম হয়ে গেছে ছাড়ার। আমরা এই ট্রেনটাতে আজকে যাব ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত। তো চলুন যাওয়া যাক। ট্রেন তো একদম ফাঁকা, এখনো পর্যন্ত ট্রেনে তেমন কোনো প্যাসেঞ্জার নেই। আমাদের ব্যান্ডেল নৈহাটি লোকাল ব্যান্ডেল জংশন স্টেশনে 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে এবং টাইম হচ্ছে 5:45। তো টাইম 5:45 হয়ে গেছে। আর এইদিকে এসেছে শিয়ালদা রামপুরহাট মা তারা এক্সপ্রেস। আমাদের ব্যান্ডেল নৈহাটি লোকাল, যেটা ছাড়ার টাইম ছিল বিকাল 5:45, কিন্তু প্রায় 17 মিনিট লেটে ছেড়েছে। আমাদের ব্যান্ডেল নৈহাটি এই জার্নিতে মাঝখানে মোট 2টো হল্ট, একটা হচ্ছে হুগলি ঘাট আর একটা গরিফা, এবং লাস্ট স্টেশন হচ্ছে নৈহাটি। আর আমাদের পরবর্তী হল্ট হুগলি ঘাট। তো আপনাদের সাথে কথা বলবো হুগলি ঘাটে যে। ব্যান্ডেল নৈহাটি লোকাল একদম ফাঁকা ফাঁকা, খুবই কম প্যাসেঞ্জার আছে। এই যে বাঁকটা সত্যি অসাধারণ, একেবারে কার্ভ। চারিধারে অসংখ্য গাছপালা, গাছপালা খুব সুন্দর লাগছে। এদিক দিয়ে ওই লাইনটা চলে গেল ব্যান্ডেল হাওড়া মেন লাইন, আর এটা হচ্ছে ব্যান্ডেল নৈহাটি হয়ে শিয়ালদা যাওয়ার লাইন। খুবই সংক্ষিপ্ত জার্নি, মাত্র 3টে স্টেশন ব্যান্ডেল থেকে নৈহাটি পর্যন্ত।
সামনেই আসছে আমাদের ব্যান্ডেল নৈহাটি লাইনের প্রথম হল্ট হুগলিঘাট। আর মূলত হুগলিঘাট স্টেশনটি অনেক উঁচুতে অবস্থিত। তার কারণ হলো সামনেই আছে হুগলি নদী এবং সেই নদীর উপরে যে জুবিলি ব্রিজ আছে সেই ব্রিজের শেষ প্রান্তেই মূলত এই স্টেশনটি। আর এই স্টেশনে নেমে খুবই কাছেই পায়ে হেঁটে চলে যাওয়া যায় হুগলি ইমামবাড়া ও সূর্যঘড়ি, যেগুলি হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থিত। আর হুগলি ইমামবাড়া ঐতিহাসিক হেরিটেজ স্থানের মধ্যে পড়ে। এছাড়াও যে ব্যান্ডেল চার্চ আছে সেটিও এই হুগলি ঘাট স্টেশন থেকে যাওয়া যায়। এবং চুঁচুড়ার দিকে যেতে একটি কলেজ পড়ে, যেটি হাজি মহসিন কলেজ, যেটি এই অঞ্চল বা হুগলি জেলার একটি উল্লেখযোগ্য কলেজ। আর সামনে আছে আমাদের সেই হুগলি নদীর উপর অবস্থিত জুবিলি ব্রিজ। তো ওই ব্রিজটা অনেক সুন্দর, আপনাদের দেখাবো। তো চলুন যাওয়া যাক। এইদিকে এখান থেকে সামনে দিয়ে নিচে নেমেই কিছুটা হাঁটলেই হুগলি ইমামবাড়া, এবং ওটা একটা হেরিটেজ স্থান, ঐতিহাসিক প্লেস, হুগলি নদীর তীরেই অবস্থিত। আর আমাদের পরবর্তী হল্ট গরিফা। তার আগে হুগলি নদীর উপরে যে ব্রিজটা আছে, এই যে এই রাস্তা দিয়ে যাওয়া যায় ইমামবাড়া। তো যেটা বলছিলাম, আমাদের গরিফা স্টেশনের আগে যে হুগলি নদীর উপরে ব্রিজ আছে জুবিলি ব্রিজ, তো সেই জুবিলি ব্রিজটা আপনাদের দেখাবো। এই যে জুবিলি ব্রিজ, ওই ধারে একটা পুরনো এবং ওটা এখন বন্ধ আছে, তারপরে এটা নতুন ব্রিজ চালু হয়। আর এইদিকে হুগলি নদী। আমরা যে ব্রিজটা পার হলাম ওটা হচ্ছে জুবিলি ব্রিজ, এবং ওখানে পুরনো ব্রিজটা এখন আপাতত বন্ধ। তারপরে এই নতুন ব্রিজটাই ট্রেন চলাচল করে। আর হুগলি নদী সম্পর্কে আর কী বলবো, হুগলি নদী, তবে একটা জিনিস বলি, এই গঙ্গা নদীর নাম হুগলি কেন হলো? এটি হলো যে নদী আর নবদ্বীপের কাছে যখন ভাগীরথী নদীর সাথে জলঙ্গি নদী মিশেছে, সেই ভাগীরথীর সাথে জলঙ্গি নদী মেশার পর থেকে গঙ্গা নদীর নাম হয় হুগলি নদী। এটি হলো গরিফা ব্যান্ডেল নৈহাটি লোকালের দ্বিতীয় হল্ট গরিফা। ছোট একটা স্টেশন, তেমন মানুষজন নেই, আর ট্রেনে তো ফাঁকা। বন্ধুরা, আমাদের পরবর্তী হল্ট এবং ব্যান্ডেল নৈহাটি লোকালের লাস্ট স্টেশন নৈহাটি জংশন। তো আপনাদের সাথে কথা বলছি নৈহাটি জংশনে গিয়ে। এই অঞ্চলগুলি সবই হুগলি শিল্প অঞ্চলের মধ্যে পড়ে। হুগলি শিল্প অঞ্চল এবং নৈহাটিতে পেপার মিল, এছাড়াও অনেক পাট কল ছিল, বর্তমানে হয়তো অনেক বন্ধ হয়ে গেছে, কিন্তু একসময় অনেক কাগজ কল এবং পাট কল ছিল নৈহাটিতে। এই হুগলি নদীর তীরবর্তী অঞ্চল মূলত হুগলি শিল্পাঞ্চল নামে পরিচিত, এবং হুগলি শিল্পাঞ্চল ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল। এছাড়াও যে হুগলির পাট শিল্পাঞ্চল আছে বন্ধুরা, সেটি ভারত তথা সমগ্র বিশ্বের বৃহত্তম পাট শিল্পাঞ্চল। এখান থেকে নৈহাটি, বাঁশবেড়িয়া, কাঁচড়াপাড়া, জগদ্দল, টিটাগড়, শ্যামনগর, ওদিকে হাওড়ার উলুবেড়িয়া, সাকরাইল, বাউরিয়া, বালি, শ্রীরামপুর, রিষড়া, এগুলি সবই
পাট শিল্পাঞ্চল এবং কাগজ শিল্পাঞ্চলের অন্তর্গত। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার লাস্ট স্টেশন নৈহাটি জংশনে। আর নৈহাটিতে পৌঁছানোর টাইম ছিল সন্ধ্যা 6টা 5-এ, কিন্তু যেহেতু ব্যান্ডেল স্টেশন থেকে ছাড়তে দেরি করেছিল ওই জন্য আমাদের ট্রেন এসে পৌঁছেছে 6:30, 6:30-এ। তো যাই হোক, এই সংক্ষিপ্ত জার্নিতে আপনাদের দেখালাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আগামীতে আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশিতে থাকুন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সকলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভালোবাসি আপনাদের, লাভ ইউ।